প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন মিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 26/1/2026 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট ক্যাটাগরিতে 188 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড পদে সর্বমোট 107 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 1,200 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। তবে সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিপি এর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য উচ্চতা 5 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড হতে হবে এবং সেই সাথে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এরপর হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই পদে সর্বমোট 52 জন লোক নিয়োগ হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে ইঞ্জিন চালক। এই ক্ষেত্রে সর্বমোট 16 জন লোক নিয়োগ হবে। এটি 15তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে সিকিউরিটি সুপারভাইজার। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি রাখতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে সার্ভিয়ার। এই পদটিতে সর্বমোট 9 জন লোক নিয়োগ হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। সেই সাথে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/3/2026 সর্বমোট 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, rac.sms.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 29/1/2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 10/3/2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ 300x300 স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে 1 থেকে 4 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 70 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে নোটিফিকেশন জানতে পারবেন।